সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর্টিকেল পার্ট 1 এবং 2 তে আলোচনা করেছিলাম আর্টিকেলের যত নিয়ম আছে, কিভাবে আর্টিকেল গঠিত হয় সেগুলো সম্পর্কে বিস্তারিত। আজকে আর্টিকেল পার্ট 3 তে ওই সমস্ত নিয়মের আলোকে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে ধরনের কোশ্চেন আসে, এই ধরনের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আজকের পার্টটি সাজানো হয়েছে। আশা করি এই ভিডিওটি দেখলে টোটাল আগের নিয়মগুলো রিভিশন হবে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক যে সমস্ত পরীক্ষায় আসে এই ধরনের প্রশ্ন সম্পর্কে ধারণা হবে এবং এখান থেকে 1-2 নম্বর নিশ্চিত কমন পাওয়া যাবে। তাহলে শুরু করি। কোশ্চেন নাম্বার 1, এ অ্যান্ড অ্যান আর ড্যাশ আর্টিকেল। এখানে কি আর্টিকেল বলা হয়েছে? ডেফিনাইট আর্টিকেল, ইনডেফিনাইট আর্টিকেলস, বোথ, নান। তো তাহলে আমরা একটু প্রত্যেকটা কোশ্চেনে আগে 5 সেকেন্ড করে সময় দেব। এই 5 সেকেন্ডের মধ্যে তোমাদেরকে বলতে হবে আনসারটা কি হবে। এরপরে আমি সঠিক আনসার বলে দেব। তাহলে এখানে এটা অবশ্যই হবে ইনডেফিনাইট আর্টিকেল। ওকে, নেক্সট কোশ্চেন। Number 2, the definite article is a and the, comma. তাহলে আনসার কি হবে? সবাই কমেন্ট বক্সে আনসারটি লিখে দাও। আনসার হবে দা। ইনডেফিনাইট আর্টিকেল এ and definite article the. Article is used based on spelling, sound, pronunciation, meaning. Of course, pronunciation. আমি প্রত্যেকটা কোশ্চেনে একটু করে সময় দেব যেন তোমরা কমেন্টে আনসারটা লিখতে পারো এবং নিজে এক্সাম দিতে পারো। ওকে, করিম ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমরা এর আগে এ এর ব্যবহারের রুলে পড়েছি যে ইউ এবং ওয়ার মতো উচ্চারণ হলে সেক্ষেত্রে ভয়েল থাকলেও তার আগে অবশ্যই কি হবে? এখানে এন না হয়ে এ বসবে। দ্যাট মিনস এখানে এ বসবে, কারণ ইউনিভার্সিটি ইউ এর মতো উচ্চারণ। নাম্বার 5, ইংল্যান্ড ইজ ড্যাশ ইউরোপিয়ান কান্ট্রি। সেম রুল, এখানেও এটা আনসার হবে ই। আয়রন ইজ ড্যাশ ইউজফুল ম্যাটার। আয়রন ইজ এখানে ইউজফুল, তাহলে এখানে এ ইউজফুল, নট অ্যান ব্যবহার করা যাবে না। মিটার ইজ ড্যাশ ইউনিট অফ লেন্থ। এই ধরনের কোশ্চেন আমি একাধিকবার দিয়েছি, কারণ এখান থেকে নিশ্চিত একটা কমন আসবে। বিভিন্ন পরীক্ষায় এই নিয়মটা থেকে কমন আসে। I saw one-eyed man begging in the street. তাহলে এখানে ওয়ান ইউ এবং ওয়ার মতো উচ্চারণ হলে সেটা হবে এই ও থাকা সত্ত্বেও অ্যান ব্যবহৃত হবে না, কি হবে? এ ব্যবহৃত হবে। তাহলে এখানে এ। নাম্বার 9, গিভ মি ড্যাশ 1 টাকা নোট। সেম, এটাও এ ব্যবহৃত হবে। কারেক্ট অ্যান্সার এ। বলছি দি ইংলিশ আর ড্যাশ ওয়াইজ নেশন। তো এখানে হবে এটা ওয়াইজ, সো দ্যাটস ওয়াই এটাও আনসার হবে এ। হি ইজ ড্যাশ বিবি স্টুডেন্ট। আমরা অবশ্যই এর আগে পড়ছি যে সাউন্ড মানে প্রোনাউন্সিয়েশন এর ভিত্তিতে অবশ্যই আমাদের আর্টিকেল ব্যবহার করতে হবে। হি ইজ বিবি এর উচ্চারণটা কেমন তার ভিত্তিতে এখানে এ ব্যবহৃত হবে না অ্যান ব্যবহৃত হবে সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বি
বি বি বি এ স্টুডেন্ট, বিবি স্টুডেন্ট, দ্যাটস ওয়াই এখানে এ ব্যবহৃত হবে। ওকে, নেক্সট, হি ওয়াজ অনারারি ম্যাজিস্টার। অনারারি এখানে এইচ এর উচ্চারণ হচ্ছে না, এজন্য এটা অবশ্যই অ্যান হবে, মানে অনেস্ট। অনারারি এখানে এইচ এর উচ্চারণ হচ্ছে না, ও এর উচ্চারণ হচ্ছে, তো ও এর পরে সাধারণত অ্যান বসে, দ্যাটস ওয়াই এখানেও অ্যান ব্যবহৃত হবে। আই এম স্ট্যান্ডিং হিয়ার ফর ড্যাশ আওয়ার, সেম রোল, একই রোল, তো এখানেও অ্যান ব্যবহৃত হবে। নেক্সট, কোশ্চেন নাম্বার 14, হিজ ড্যাশ এমবিবিএস। এম এম এখানে অ্যান ব্যবহৃত হবে। এম এর নর্মালি আমাদের চিন্তা করতে হবে নট এম, এম এর সাউন্ডটা এম, এম এ, এম উচ্চারণ করতে গেলে অবশ্যই এর আগে আসে এ, তো সাধারণত এর আগে অ্যান বসে, এই জন্য এমবিবিএস এর আগে অ্যান বসবে। বলছে দিস ম্যান হ্যাজ ড্যাশ এলএলবি, স্যাম এলএলবি, এলএলবি অ্যান, এলএলবি এর আগেও অবশ্যই অ্যান ব্যবহৃত হবে। হিজ এফ আর সিএস, হিজ এফ, এফ এ আসছে, তাহলে এখানেও অবশ্যই অ্যান ব্যবহৃত হবে। নাম্বার 17, দ্য কিং লেফট ইয়ার, দ্য কিং লেফট, এখানে আমরা অ্যান ব্যবহৃত হবে কারণ এইচ এর উচ্চারণ এখানে উজ্জ আছে, দ্যাটস ওয়াই এখানেও অ্যান ব্যবহৃত হবে। আজকের লেকচারের লাস্ট কোশ্চেন হচ্ছে বেনারস ইজ ড্যাশ হোলি সিটি, ইজ হোলি সিটি, এখানে হোলিটা এইচ উচ্চারিত হয়েছে, এই জন্য নর্মালি এ হবে, সাধারণ নিয়ম প্রযোজ্য হবে। তো এই ধরনের যদি আরও এক্সারসাইজ পেতে চাও কিংবা এই ভিডিওর পিডিএফ ফাইল যদি কারো লাগে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবে, কমেন্টে জানালে এটা আমি প্রোভাইড করব। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকো, ভালো থাকো।